যে এরকম 2.1 বা 4.1 যে এই যে হোম থিয়েটার কিটগুলো যে থাকে, এটা এরকম একটা মডেল। তো এই মডেলের যে কিটগুলো হয় সেগুলো আমরা 12 ভোল্টে কিভাবে চালাবো, 12 ভোল্টের যে ব্যাটারি হয় না, এই ব্যাটারি থেকে কিভাবে চালাবো, তো সেটার জন্য অনেকেই কমেন্ট করেছেন। তার জন্য আমি আজকের ভিডিওটা এটার উপরেই বানাবো যে ব্যাটারি দিয়ে কিভাবে আপনারা চালাবেন। তো সেটার উপায় আমি আপনাদের বলে দেবো, দুরকম উপায় বলে দেবো। আপনারা যে কোনো একটা উপায় আপনারা ইউজ করতে পারেন। ছোটোখাটো গাড়িতেও যদি আপনারা এই হোম থিয়েটার লাগাতে চাইছেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই হোম থিয়েটার ব্যবহার করতে পারবেন। দু রকম পদ্ধতি আমি আপনাদের দেখাবো। এরকম একটা 12 ভোল্টের ব্যাটারি আছে, এটা বাইকেরই ব্যাটারি, এটা অ্যাম্পেয়ার কম, কিন্তু 12 ভোল্ট এখানে আছে, এটা কোনো অসুবিধা নেই। ফার্স্টে আমাদের এখানে একটু কানেকশান বুঝে নিতে হবে এই বোর্ডগুলোতে। এই যে বোর্ডগুলো দেখুন, প্রতিটা বোর্ডে এখানে ট্রান্সফর্মার লাগানোর জায়গা আছে। এখানে 12 0 12 এখানে কানেক্টারটা লাগে এখানটায়। ঠিক একইভাবে এটাতেও দেখুন, এটাতেও কিন্তু আছে 12 0 12 কানেক্টার লাগানো, এই যে লেখাও আছে এখানে 12 0 12। এই বোর্ডগুলো চালাতে গেলে আমার যেটা লাগবে সেটা হচ্ছে দুটো পাওয়ার সাপ্লাই লাগবে। 12 0 12 যে দুটো পাওয়ার সাপ্লাই, +12 ভোল্ট -12 ভোল্ট, এই দুটো পাওয়ার সাপ্লাই লাগবে। আমরা একটা কাজ করতে পারি, আমরা এটা ধরে নিলাম এই তিনটে কানেক্টারের পয়েন্ট। তো এই তিনটে কানেক্টারের পয়েন্টে আমরা কি করব, এরকম দুটো 12 ভোল্টের ব্যাটারি নেব। এরকম নিতে পারি, এর থেকে বড়ও নিতে পারি, মানে অ্যাম্পেয়ারও বেশি হতে পারে, অসুবিধা নেই। বা আপনাদের যে টোটো বা অটোতে যেসব ব্যাটারি ইউজ করেন, একটা ব্যাটারি থাকলে কিন্তু হবে না, তার জন্য আলাদা পদ্ধতি আপনাদের দেখাবো এর পরেরটা। আর যদি এরকম দুটো ব্যাটারি থাকে তাহলে কোনো অসুবিধা আপনাদের হবে না। তো আমরা এখানে এঁকে নিই, এটা হচ্ছে প্লাস, এই দিকটা প্লাস, এটা মাইনাস ব্যাটারির, এটা মাইনাস, আবার এদিকটা প্লাস, এদিকটা মাইনাস। তো আমার দুটো ব্যাটারি হয়ে গেল 12 ভোল্টের। এই দুটো ব্যাটারির কি করব, এই যে প্লাস আর মাইনাস আছে, সেই প্লাস আর মাইনাসটা একসাথে জয়েন্ট করে দেবো। তাহলে আমার এখান থেকে আউটপুট কত বেরোবে, এই টোটাল যদি আউটপুট ধরি তাহলে 24 ভোল্ট আমি এখানে আউটপুট পাবো। আমরা কি করব, এই যে প্লাস যে ব্যাটারির একটা পয়েন্ট আছে, সেই প্লাস পয়েন্ট থেকে একটা তার কানেক্ট করে দেবো এখানে, আর মাইনাসের তার কানেক্ট করে দেবো এখানে। আর মাঝখানের যে পয়েন্টটা হচ্ছে, এই মাঝখানের পয়েন্টটা কিন্তু উল্টো পাল্টা করা যাবে না, মানে এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটাই কানেক্ট করতে হবে, মাঝখানেই কানেক্ট করতে হবে। এই দুটো তার এদিক ওদিক উল্টো হলেও অসুবিধা নেই এই কানেক্টারে যখন কানেক্ট করবেন। আমি কিন্তু এই কানেক্টারের কথা বলছি, এখানে পেছনে ক্যাপাসিটারের কথা বলছি না। এই কানেক্টারেই কানেক্ট করবেন, যেখানে এটা কানেক্টারটা আছে তার ঠিক পেছনে শোল্ডার করে কানেক্ট করবেন। মাঝখানের তারটা কিন্তু ঠিকঠাক রাখবেন, এই দুটো তার উল্টো এদিক ওদিক হলেও কোনো অসুবিধা নেই। দিয়ে এইভাবে কানেকশান করেন, তাহলে আপনার এই হোম থিয়েটারের কিট দুটো কিটই কিন্তু আরামসে চলবে, অনায়াসে চলবে, কোনো অসুবিধা হবে না। আমার কাছে আর একটা ব্যাটারি নেই বলে আমি দেখাতে পারছি না। আর যদি আপনার কাছে এরকম সিঙ্গেল ব্যাটারি হয়, একটাই ব্যাটারি, সেক্ষেত্রে কি করবেন তারও উপায় আছে। এই সিঙ্গেল ব্যাটারিতে যদি চালাতে চাই, এই সিঙ্গেল ব্যাটারিতে, তাহলে আমাদের একটা বুস্ট কনভার্টার লাগবে, এই কনভার্টার লাগবে। +12 ভোল্ট 0 -12 ভোল্ট দিতে হবে, কিন্তু আমি যদি 12 ভোল্ট ব্যাটারি ইউজ করি সেখানে আমার ম্যাক্সিমাম +12 ভোল্ট পাবো, -12 ভোল্ট মানে বেশি ভোল্টেজ পাবো না। এটা যদি দুটো ভোল্টেজ মেলানো হয়, দেখুন এখানে 24 ভোল্ট হচ্ছে, এখানে 24 ভোল্ট হচ্ছে, তো এখানে তো হচ্ছে না। তার জন্য আমাকে স্টেপ আপ কনভার্টার বা বাক কনভার্টার এটাকে বলে, মানে কম ভোল্টেজ থেকে বেশি ভোল্টেজে কনভার্ট করতে পারবে। তো এটার নাম্বার হচ্ছে, দেখুন এটা হচ্ছে এক্সেল 6009। এইটা কিন্তু ম্যাক্সিমাম
2 অ্যাম্পিয়ার আপনি পাবেন। সেটা হচ্ছে যেহেতু 12 ভোল্ট থেকে আমি এটাকে আউটপুট ভোল্টেজ বাড়াচ্ছি, তার জন্য এটা 2 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম পাবো। আপনারা চেষ্টা করবেন একটু বেশি অ্যাম্পিয়ারে যদি এই কনভার্টার হয় তাহলে আউটপুট রেজাল্ট খুব খুব ভালো হবে। আর এটা অতিরিক্ত গরমও হবে না। এটা সামান্য হয়তো এটাতে গরম হবে, সেটা খুবই কম, কিন্তু এটার অ্যাম্পিয়ারটা কম বলেই হচ্ছে। তার কারণ এই বোর্ডগুলো যখন চলে, এমনি ছোট ছোট স্পিকারগুলো চলার জন্য কিন্তু বেশি ওয়াটেজ পড়ে না। যখনই বেসের স্পিকারটা জোরে বাজে তখনই কিন্তু এই ওয়াটেজ ভালোই ওয়াটেজ নেয়। আর এগুলো হচ্ছে 10 অ্যাম্পিয়ারের। এইসব যদি আপনারা ইউজ করেন এই ব্যাটারি থেকে চালানোর জন্য কোনো সমস্যা হবে না। আরও আমি কয়েকটা মডেল দেখিয়ে দিচ্ছি, ওইগুলো নিতে পারেন আপনারা। XL4015, এটা 5 অ্যাম্পিয়ার আপনি ইউজ করতে পারবেন। এটাও নিতে পারেন। বা XL6019, এটাও 5 অ্যাম্পিয়ার। আপনি অনলাইনে বা যে কোনো দোকানে যদি কেনেন তাহলে বলবেন যে 6 অ্যাম্পিয়ার বা 5 অ্যাম্পিয়ারের স্টেপ আপ মডিউল আছে নাকি, তাহলেই হয়ে যাবে। এটা হচ্ছে ইনপুট, এদিকে ইন লেখা আছে, এই যে এদিকে ইনপুট, এদিকে আউটপুট। তো এটাকে আমরা কি করব, ফার্স্টে এর ভোল্টেজটা বাড়িয়ে নেব। এই দেখুন, এটা হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি। আমি কিন্তু 12 ভোল্টের ব্যাটারিতেই কানেক্ট করছি। ভোল্টেজটা বাড়ানোই আছে, আপনারা দেখতেই পাবেন। দেখুন, এটা আমি 30 ভোল্ট করে রেখেছি। আপনারা ভাবছেন যে এটা চেঞ্জ করা যাবে না। এই দেখুন, এটাকে আমি যেই ঘোরাবো, এই দেখুন কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। এটাতে দেখুন ভোল্টেজ বেড়ে যাচ্ছে, আবার এদিকে ঘোরালে দেখুন কমে যাচ্ছে। তো এটাকে আমরা 30 বা 32 এরকম করে রাখবো। 32 ভোল্টই করে রাখলাম, ঠিক আছে। এখানে 32 ভোল্ট হয়ে গেছে। না, আমি পজিটিভ আর নেগেটিভ শুধু 32 ভোল্ট পাচ্ছি, তাই না? আমার তো এখানে -12 +12 বা মাইনাস ভোল্টেজ প্লাস ভোল্টেজ আর 0 গ্রাউন্ডটা লাগবে। তো সেক্ষেত্রে আমরা ট্রিক্স একটা ইউজ করব, সেটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুলসে আমরা ফিরে যাব। কিভাবে করব, এরকম দুটো রেজিস্ট্যান্স নেব, 10K রেজিস্ট্যান্স। খুব সোজা উপায়, একটু ভিডিওটা লম্বা হচ্ছে আপনাদের বোঝানোর জন্য, কিন্তু খুব সোজা উপায়। 10K রেজিস্ট্যান্স, সেম মানে রেজিস্ট্যান্স নেব, দিয়ে এই দুটো রেজিস্ট্যান্স একসাথে জুড়ে দেবো। সিরিজে কানেকশান হয় সেইভাবে আমরা এটাকে জুড়ে দেবো। এই দেখুন, এইভাবে আমরা জুড়ে দেবো। এর প্লাস মাইনাস তার, যেটা ব্যাটারি বাক কনভার্টার থেকে এসছে, প্লাস মাইনাস যে তারটা, আমরা এই রেজিস্ট্যান্সের দুদিকেই কানেক্ট করে দিচ্ছি। এই দেখুন, এখানে একটা তার দিয়ে দিলাম, এখানে একটা তার কানেক্ট করে দিলাম। এর এদিকে পজিটিভ কানেক্ট করেছি, এদিকে নেগেটিভ কানেক্ট করে দিয়েছি, ঠিক আছে। এরপরে আমরা ব্যাটারিতে কানেক্ট করব। 32 ভোল্ট দেখিয়েছিলাম, 32 ভোল্ট আছে। এবার আমরা এই মাঝখান থেকে গ্রাউন্ড নেব। এই যে মাঝখানে ভোল্টেজটা, সেটা গ্রাউন্ড হিসাবে রাখবো। এবার এইদিকে দেখুন, এদিকে মাপছি, দেখুন +15 ভোল্ট। এদিকে মাপছি, দেখুন -15-16 ভোল্ট। তো অসুবিধা নেই। তার মানে আমি এখানে কিন্তু ডবল ভোল্টেজ পেয়ে গেছি, প্লাস ভোল্টেজ মাইনাস ভোল্টেজ পেয়ে গেছি। এখানে আমরা অ্যাম্পলিফায়ারে কানেকশান করব, সিম্পল কানেকশান করব। এখান থেকে একটা তার, এখান থেকে একটা তার, এখান থেকে 3টে তারই লাগবে। মাঝখানেরটা কিন্তু সবসময় গ্রাউন্ড হবে। সেই মাঝখানের সাথে এই পয়েন্টটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল করে কানেক্ট করবেন। মাঝখানে গ্রাউন্ড যেন উল্টো পাল্টা না হয়। বাকি দুটো তার উল্টো হলেও কোনো আপত্তি নেই, একই কাজ দেবে, কিন্তু মাঝখানের তারটা যেন উল্টো না হয়। এই যে দুটো এসছে, এটা হচ্ছে ওই বাক কনভার্টার থেকে এসছে, ঠিক আছে। আর এখান থেকে দুটো রেজিস্ট্যান্স একদম সিরিজে কানেক্ট করা আছে। আর যেখানে কানেক্ট হয়েছে সেইখান থেকে 0 পয়েন্টটা নেওয়া, আর দুদিক থেকে পজিটিভ পয়েন্ট দেখে নিন। তবে এই রেজিস্ট্যান্স আপনারা, এখানে আমি ওয়াটের ইউজ করেছি, আপনারা 1 ওয়াট বা হাফ ওয়াটের আপনারা ইউজ করতে পারেন। এইখানটার ঠিক পেছনে, আমি পেছনেই কানেক্ট করছি, এটা ঠিক পেছনের দিকে। এই যে ট্রান্সফর্মার, এটা 3টে পয়েন্ট,
এই দেখুন এইখানে একটা নেগেটিভ দিয়েছি এখানে, আর এইখানে দেখুন পজিটিভ কানেক্ট করেছি, আর গ্রাউন্ডটা হচ্ছে এই যে এইখানে জায়গা নেই বলে এইখানে কানেক্ট করেছি। দেখুন এই যে এইখান থেকে হয়ে এখানে গেছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমার মেন কানেকশান। এবার আমি ব্যাটারির কানেকশানটা দিয়ে দিচ্ছি, ভোল্টেজ দেখিয়ে দিচ্ছি আপনাকে। এখানে যে এটা আছে দেখুন মাইনাস প্লাস, এই দেখুন 32 ভোল্ট, আর এখান থেকে এখানে ইনপুট কত ভোল্টেজ হচ্ছে দেখাচ্ছে আইসিতে কত হচ্ছে দেখাচ্ছে। গ্রাউন্ডে একটা দেব, -16 ভোল্ট একটাতে আসছে, আর একটা পিনে +14 ভোল্ট আসছে। তো আমাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে। বেসটা কমাচ্ছি, বেশি অ্যাম্পিয়ারের এটা নয় এই বাক কনভার্টারটা। তার জন্য যখনই ওভারলোড পড়বে এটা কিন্তু ভালোই গরম হয়। এখন দেখছি যে একটু ভালোই গরম হয়েছে, মানে এই শুধু বেসের জন্যে। চেষ্টা করবেন যে এই বাক কনভার্টারটা বেশি অ্যাম্পিয়ারের কানেক্ট করতে। বেশি অ্যাম্পিয়ারের যদি আপনি এটা ইউজ করেন তাহলে আপনার এই সার্কিটে কোনো সমস্যা হবে না। 32 ভোল্ট নিয়েছি, 27 ভোল্টও নিতে পারি। 27 ভোল্ট নিলে আর একটু এটা তাড়াতাড়ি গরম হতো না, কিন্তু এখানে যখনই ভোল্টেজ আমি কমিয়ে দেবো, বাক কনভার্টারে যখনই ভোল্টেজ কমিয়ে দেবো আইসিতে ভোল্টেজ কম যাবে, তাতে আপনি রেজাল্ট ভালো পাবেন না, ঠিক আছে। এই ধরনের কনভার্টার হলে তো খুবই ভালো আউটপুট পাবেন, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই স্টেপ আপ মডেল দিয়ে আপনাদের দেখাচ্ছি, এটারও কি পারফরমেন্স কিন্তু ভালো। এই দেখুন খুব ভালো বাসছে। আপনারা এরকম 5 অ্যাম্পিয়ারের স্টেপ আপ মডিউল নেবেন, আপনাদের কোনো সমস্যা হবে না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।